হ্যালো, আমি এখন আছি নরসিংদী মেঘনা ব্রিজের উপরে। নদীর এই পার থেকে ওই পারে এটা মেঘনা ব্রিজ হয়েছে। নরসিংদী আমার বাবার বাড়ি যাওয়ার আগে ভাবলাম ব্রিজে একটু ঘুরে যাই। আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল এবং হালকা টিপ টিপ বৃষ্টিও পড়তেছিল। তা না হলে ব্রিজের ওই পারে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে দিয়ে অনেক সাজানো কিছু রেস্টুরেন্ট ছিল, সেখানে বসতে পারতাম, এক কাপ চা খেতে পারতাম। সেটা আর হয় নাই। টিপ টিপ বৃষ্টি দেখে রওনা দিয়ে দিলাম। এটা আমাদের নরসিংদী ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাল্যকালটা এখানে কাটেছে। আমাদের সময় তো প্লে ওয়ান ছিল না, বড় ওয়ান ছোট ওয়ান, ওখান থেকে 5 পর্যন্ত আমি এই স্কুলেই ছিলাম। এখানে আমার বাল্যকালের ছোটোবেলা আমরা জামা পরা না পরা অবস্থায় যে ছোট ছোট ছেলেমেয়েরা আমরা বান্ধবীরা ছিলাম, এখনও ওদের সাথে অনেকের সাথে আমার যেমন নুরির সাথে যোগাযোগ আছে, বেশ কয়েকজনের সাথে যোগাযোগ আছে। খুব মনে পড়ে এই দিনগুলো, খুব মজা হতো। তবে তখন স্কুলটা এত সুন্দর ছিল না। তখন স্কুলটা একটা প্রাইমারি স্কুল, তো ছোট একতলা একটা ছিল। যেমন পানির বা খাবারের পানি বাথরুম ওরকম ভালো ছিল না। ওরা সবাই আমাদের বাসায় যাতায়াত করতো। ঠিক পাশেরটা এই রাস্তার এই পাশে এটা আমার বাবার বাড়ি, সামনে দোকান, তারপর মেজবাড়া, তারপর আমাদের বাসা। তো স্কুলের ম্যাডামরা আমাদের বাসায় গিয়ে হাত মুখ ধুতো কিংবা নাস্তা পানি করতো। স্কুলের স্যার ম্যাডামরা আমাদেরকে এই জন্য হয়তো আরও বেশি খুব আদর করতো। আমরা খুব পছন্দের কাছের ছিলাম। তো আমার বাবার বাড়ি আর স্কুলটা ঠিক রাস্তার এই পাশ আর ওই পাশ। ওখান থেকে গেলাম আমি রুবির বাসায়। রুবির বাসার গ্রামটা এত বেশি সুন্দর। আমরা নরসিংদীতে মেন প্রপারে থাকি, আমরা এরকম জমি জামা ক্ষেত খামার আমি খুব একটা দেখি নাই। আমাদের তো আমার শুধু রাস্তা, মানে কাপড় চোপড়ের কারখানা। তো এটা হলো পুটিয়া বলে, নরসিংদী পুটিয়া। তো পুটিয়া আসার পর এই যে কচু ক্ষেত কিংবা আশপাশ যেই ধান ক্ষেত, পাট ক্ষেত, ওদের যে পুকুর, গাছপালা, আমার এত বেশি ভাল লাগতেছিল। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। সেদিনের মজার বিষয়টা ছিল ওয়েদারটা এত বেশি ভালো ছিল। ওরকম ঝুম বৃষ্টি ছিল না, হালকা টিপটিপ বৃষ্টি, মেঘলা আকাশ, মানে ঠান্ডা বাতাস, গরম ছিল না। এত বেশি ভাল লাগছে। আমরা শুধু ভিডিও করছি, ছবি উঠাইছি। এটা ওদের রুবির বাড়ির পাশে একটা পুকুর। এই পুকুরে মাছ ধরবে, পুকুরটা পরিষ্কার করতেছে। এখানে আশেপাশে কিছু শাক সবজি গাছ আছে। আমার আবার এইদিকে খুব নেশা, আমি আবার এগুলো খুব পছন্দ করি। আমি এখান থেকে লাল কচু আমার ঢাকা এনে লাগানোর জন্য ছাদে আমি লাগাইছি, আমি নিয়ে আসছি। তারপর রুবিকে বলে আসছি কিছু গাছের বিচি আমার জন্য নিয়ে আসার জন্য, যেমন লাউ, সিম, কি বলে কই, ধুন্দুল, ওইসবের বিচি আনার জন্য আমি বললাম যা আমাকে দেওয়ার জন্য। ওখান থেকে আসলাম নরসিংদীতে। আমার ভাইয়ের ছেলে আমার জন্য বড়শিতে মাছ ধরার জন্য বড়শি ঠিক করতেছে। বেশ অনেক লং টাইম, ওরা মনে হয় কয়েকদিন যাবৎ মাছ ধরে না। আমি যাওয়াতে এটা আবার উদ্যোগ নিছে, এই জন্য ওর একটু কষ্ট হয়েছে। তো বড়শি ফেলার সাথে সাথে মার্শাল্লাহ ওয়াও একটা মাছ উঠে গেল। এরকম পরপর আমরা বেশ কয়েকটা মাছ ধরেছিলাম। কিন্তু কয়েকটা মাছ ধরার পরে মেবি হয় বড় কোনো মাছ কিংবা একটা সাপ উঠে আমাদের একেবারে বড়শিটাকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। পরবর্তীতে আর মাছ ধরতে পাই নাই। এটাকে বলে কুরচু মুরগি। আমরা মুরগি ডিমের উপরে বসে তা দিয়ে যখন মুরগি বাচ্চা ফোটায় ওই অবস্থায়, তো ওর আশপাশগুলো যে খ্যারের পার কিংবা খ্যারকোটা কি বলে, এটা একটা মরিচ গাছ। দেখো এত বড় একটা মরিচ গাছ। মরিচ গাছ আমি সাধারণত এত বড় হতে দেখি নাই, আর অনেক ছোট ছোট মরিচ গাছ দেখছি। তো আশপাশটা মানে এমন কোনো গাছ নাই, ফল ফাঁকারের কোনো গাছ নাই যে নাই। আমার অনেক বেশি ভাল লাগতেছিল ওর বাসাটা। পুরা বাসাটায় শুধু রুবির দেবর আর রুবির শাশুড়ি থাকে, কেউ থাকে না। কিন্তু রাস্তাঘাটটা একটু বৃষ্টি না হলে আরও ভালো লাগতো। বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটটা একটু কাদা কাদা। তো এটা একটা করমচা গাছ, গাছ থেকে আমরা করমচা পারি। আমাকে রুবির দেবর, রুবি, সুপ্তি ম্যাডাম সবাই আমাকে হেল্প করে করমচা পাড়ার জন্য। লাল সবুজ কত সুন্দর হয়ে আছে।
এখান থেকে বেশ কিছু গরম চা নেই। তারপরে দেখলাম যে বারান্দায় মনে হয় কাঁঠালের বীজই, আমরা মজার বিষয় কাঁঠালের বীজও নিয়ে আসছি ভর্তা বানিয়ে খাওয়ার জন্য বা শুটকি খাওয়ার জন্য। এটা ওদের কাঁঠাল গাছ, ওদের পরপর 2-3টা গাছ থেকে আমাকে কাঁঠাল দেয়। রুবির দেবর কাঁঠাল পাড়তে সাহায্য করে। ওরা বলতেছিল, রুবির দেবর বলতেছিল যে আন্টি আপনাকে এত ভাল লাগছে, আপনি খুব হাসি খুশি মিশুক। ও নিজেই মই দিয়ে গাছে উঠে আমার জন্য কাঁঠাল পাড়ে। তারপরও ওরা বলল যে শুধু আমি একা খাবো কেমন দেখা যায়, আমার সাথে সুপ্তি ম্যাডামকেও একটা কাঁঠাল দেয়, ড্রাইভারকেও একটা কাঁঠাল দেয়। ওদের এই পাশ ওই পাশ দুই পাশে গাছ থেকেই কাঁঠাল পেরে দেয়। তো কাঁঠাল গাছের আশেপাশে আরও কিছু গাছ, এখানে বাতাবি লেবু কিংবা আমরা জাম্বুরা বলি, জাম্বুরা গাছ, অন্যান্য ফল গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সব ধরনের গাছ আছে ওদের বাসার সামনে। যে আমরা যা দেখছি আশপাশ এই ক্ষেত খামার সব রুবির শ্বশুর বাড়ির মানে শ্বশুরের। এত বেশি খোলামেলা, কিন্তু রাস্তা এই ঘরের সামনে উঠানটা যেটা বলি, এটা বৃষ্টি না হলে হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগতো। ওর দেবর এই গাছ থেকে আবার ওই গাছেও গেছে, ওই গাছ থেকেও পারে। ছেলেটা খুব ভালো, ও খুব ভালো, খুব মিশুক ছিল। আবার আমাদেরকে গ্রামটা ঘুরে ঘুরে দেখায়, বলল যে আন্টি আবার আসবেন। রুবিকে বলে আসছি ওর দেবরকে নিয়ে আমার বাসায় আসার জন্য, হয়তো রিসেন্টলি যে কোনো দিন আমার বাসায় আসবে। বলল ফুল পিঠা পুলি পিঠা নিয়ে বানায় নিয়ে আসবে, তো সেটাও তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। তো এখানে পানির পুকুরের উপরে যে গাছটা, ওটা থেকে ও যখন কাঁঠালটা পেরে নিয়ে আসে, আমি ভাবতেছিলাম যে কোনো মুহূর্তে ও পড়ে যাবে, আমি খুব ভয় পাচ্ছিলাম। বাবা বারবার বলতেছিলাম বাবা সাবধানে সাবধানে। তো যা কাঁঠালটা আমার হাতে দিল, আমি এই কাঁঠালটাকে বড় ওই কাঁঠালটার সাথে একসাথে করে রাখি। এখানে এই যে কিছু কামরাঙ্গা লেবু আছে, তো ও এখানেও সব ধরনের গাছ আছে। তো আমি গাছগুলোতে, এটা আমাদের আমজাদ ভাই, ওনারে এটাকে অলসখানা আলসাখানা বলি আমরা, আমাদের নরসিংদীর ভাষায় আলসাখানা। ওনার এই আলসাখানা সব ধরনের গাছ লাগাইছে, আমাকে দেখালো। এটা একটা কলা গাছ, অনেক ছোট্ট একটা কলা গাছে কলা হয়েছে। আমাকে বলতেছে দেখ এখানে তেজপাতা গাছ আছে, এলাচ গাছ আছে, মেহেদি গাছ আছে। উনি আমাকে সব দেখাচ্ছিল। ওরা যখন কাজকর্ম করে ভালো লাগে না, তখন এই জায়গাটা বসে, অলসখানায় বসে ওরা টিভি দেখে, মাছ ধরে, বিভিন্ন ফল পাকার গাছ লাগায় দেখে। তো এটা একটা লেবু গাছ, লেবু গাছটা অনেক বড় বড় কাঁটা ছিল, আমি খুব ভয়ে ছিলাম। তারপরেও আমি লেবুগুলো এত বেশি ভালো লাগলো, শখ করে আমি লেবুগুলো পারি। আমার হাতে একটা কাঁটা ফুটছে অবশ্য, ওই মুহূর্তে ব্যথা পাই নাই, পরবর্তীতে আমার খুব ব্যথা লাগতো, ওই জায়গাটা খুব ব্যথা ব্যথা ছিল। কিন্তু অনেক দিন পর এরকম মানে পেয়ে আমার খুব ভালো লাগতেছিল। আর আমি এবার অনেক দিন পর বাবার বাড়ি যাই, আমার বাবার অবশ্য মৃত্যুবার্ষিকী ছিল। তো ওখান থেকে আবার এই রাস্তায় আসি, রাস্তাটা ঘুরে ঘুরে দেখি। সুযোগ পেলে আমার এই রাস্তাটা খুব ভালো লাগতো, আমি ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখি। তো ওখান থেকে রুবি বলতেছিল আন্টি এই পাশে ঘুরে আসেন, ছবি উঠান, আমি ছবি উঠাতে প্রস্তুত হচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।